ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের আপনারা জানেন যে আজকে যে প্রেস ব্রিফিংটি এটি হচ্ছে যে আমাদের উত্তরা বিভাগে পশ্চিম থানাধীন যে এলাকা 5 নম্বর সেক্টর, 13 নম্বর সেক্টর, 14 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর, এই এলাকাটি একটি ছিনতাইকারী চক্র অভিনব কৌশলে তারা ছিনতাই করত, যেটা স্বাভাবিকভাবে যে ছিনতাই হয় সেটির থেকে একেবারেই ভিন্ন। তো সেই চক্রটিকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে আমরা নগদ টাকা উদ্ধার করেছি এবং আমরা এই ছিনতাই কাজে ব্যবহৃত যে মোটরসাইকেল সেটিও আমরা আটক করেছি। তো আমাদের ছিনতাই এই যে অভিনব কৌশলে ছিনতাই হচ্ছিল, এটি প্রথম এই ধরনের একটি ঘটনা ঘটে 15 জুলাই 3টার দিকে একটি ঘটনা ঘটে 5 নম্বর সেক্টরে 9B রোডের ওখানে একটা ছিনতাই ঘটনা ঘটে, 15 লক্ষ টাকা ছিনতাই হয়। তার পরবর্তীতে আরেকটি ঘটনা ঘটে আপনার 18/8/2025 খ্রিস্টাব্দ তারিখে। এই ঘটনাটি ঘটে আপনার গাউসুল আজম এভিনিউতে। এই ঘটনা 10 লক্ষ টাকা ছিনতাই হয়। এভাবে আপনার 26/8 একটি 26/8/2025 খ্রিস্টাব্দ তারিখে আরেকটি ছিনতাই ঘটনা ঘটে। 1/9/2025 খ্রিস্টাব্দ তারিখে আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তারপরে আপনার 18/9-তে এসে আরেকটি ছিনতাই ঘটে। ওখানে যে 13 নম্বর 14 নম্বর সেক্টর হচ্ছে মিনা বাজার, ওটা একটু বড় 20 লক্ষ টাকা ইসলামী ব্যাংক থেকে তুলে রিকশায় আসছিল। ওই মোটরসাইকেল এরা ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে গিয়ে ছিনতাই করে টাকার ব্যাগটা মেরে ছিনতাই করে নিয়ে গেছে। এভাবে পরবর্তীতে 30/9-তে আর একটি ঘটনা ঘটে আপনার এরকম ছিনতাই। তারপরে 6 অক্টোবরে আরেকটি ঘটনা। এভাবে 60টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমরা এই ছিনতাই চক্রকে ধরার জন্য আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে আমরা দেখেছি যে এই ছিনতাইয়ের ঘটনাটি একেবারেই অভিনব। আমরা এখানে একটি পরবর্তীতে একটা চৌকস আমাদের একটা উত্তরা পশ্চিম থানার অফিসারদের নিয়ে একটি চৌকস ছিনতাই প্রতিরোধ টিম গঠন করি। আমরা এখানে এসি, এডিসি, বিশেষ করে আমরা এসি জোন যে সাদ্দাম, ওকে হেড লিডার করে এবং আমরা প্রতিনিয়ত এটাকে মনিটরিং করে আমরা এই ছিনতাইকারী চক্র গ্রেপ্তারের জন্য আমরা দিনরাত কাজ করে যাই। আমরা সিভিলে লোক রেখেছি, একটা টিম করেছি, করে বিভিন্নভাবে এই সিভিল টিম আমাদের কখনো রিক্সা চালিয়েছে, কখনো দারোয়ানের কাজ করে বসেছিল, কখনো ধরেন উবার বা পাঠাও চালকের ভূমিকায় কাজ করেছে। বিভিন্নভাবে কাজ করে এই চক্রটি গ্রেপ্তার করার আমরা চেষ্টা করেছি। চেষ্টা করে আমরা শেষে আমরা সফল হলাম যে এই যে চক্রটি গত 14 তারিখে আমাদের এই যে ছিনতাই প্রতিরোধ টিম আমাদের যে রবীন্দ্র সরণির ওখানে 3 নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির ওখানে 2টি মোটরসাইকেলকে দেখে তাদের যে 3 জন ওখানে ছিল, একজন দৌড়ে পালিয়ে গেছে। 2টো মোটরসাইকেল তারা চেজ করে তারা আটক করে। 2টি মোটরসাইকেলেরই ওই সময় নাম্বার ছিল না। এই নাম্বার না থেকে এবং দুজনার যে হেলমেট যেভাবে পরিহিত আসে সেটা দেখে আমাদের এই টিমে ছিনতাই প্রতিরোধ টিমের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের ওখানে এক পর্যায়ে একজন দৌড় দিয়ে পালিয়ে যায়। পালিয়ে গেলে আমাদের ছিনতাই প্রতিরোধ টিম আমাদের 2টি মোটরসাইকেল আটক করে এবং 2জনকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গেলে আমাদের এই টিমের যে টিম লিডার রয়েছে আমাদের এসি সাদ্দাম, ও নিজেকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে আমি সহ নিজেরা গিয়ে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে এই যে ঘটনাগুলো তারা ঘটিয়েছে। 15 জুলাইয়ের যে ঘটনা 15 লাখ টাকা ছিনতাই, তারপরে আপনার 10 লাখ টাকা ছিনতাই, তারপরে আপনার 6 লাখ টাকা ছিনতাই, তারপর হচ্ছে আপনার 20 লাখ টাকা ছিনতাই। 20 লাখ টাকার যে ছিনতাইটা হয়েছে মিনা বাজারের ওখান থেকে, সেখানে একজন চাইনিজও ছিলেন, চাইনিজ ব্যবসায়ীর টাকা, তিনি বাংলাদেশের একজনের সাথে ওখানে ব্যবসা করতেছিলেন। চায়নার থেকে মাল নিয়ে এসে
তিনি বিভিন্ন জায়গায় করছে, সরবরাহ করতেন। তো আমরা সেটা তো তারা স্বীকার করে, এবং স্বীকার করলে তারা জানায় তো যে এই যে তাদের অভিনব কৌশল, আমরা জিজ্ঞাসাবাদে জেনেছি যে তারা যে মোটরসাইকেলটা তাদের ওই যখন ছিনতাই কাজে যেত তখন একটা কখনো ফেক নাম্বার প্লেট বসাতো, কখনো তারা নাম্বার প্লেটটা খুলে আসতো। এই স্বল্প সময়ের মধ্যে কাজটা করে তারা চলে যেত। তারা ব্যাংকে তারা ঢুকতো না, কিন্তু ব্যাংকের বাহিরে তারা ওত পেতে থাকতো, কখনো ওই যে পাঠাও বা উবার চালকের মতো ভাব করে, কখনো বা তারা দোকানে বসে অপোজিট দোকানে বসে চা কফি খেয়ে ওয়েট করতো। এবং যখনই ব্যাংক থেকে কোনো লোক টাকা নিয়ে কোনো ব্যাগ নিয়ে বের হতো, রিক্সা যেত, তার রিক্সাটাকে তারা চেস করে তাদের সুবিধাজনক জায়গায় গিয়ে তারা ওই টাকার ব্যাগটা মেরে ছিনতাই করে নিয়ে যেত। কখনো তারা ফোর্স অ্যাপ্লাই করতো, জোর জবরদস্তি করে পথরোধ করে তারা টাকার ব্যাগটা ছিনতাই করত। এভাবে তারা 60টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে এই 3.5 মাস বা 3 মাস সময়। আমরা এইটা আরেকটা অভিনব কৌশল হচ্ছে ওদের, যে ওরা 2-3টে জামা পরতো ভেতরে, গোলগলা গেঞ্জি ভেতরে, উপরে শার্ট, একটু পরে গিয়ে তারা ওই উপরের জামাটা খুলে ফেলতো, চেঞ্জ করে ফেলতো, বা একটু পরে গিয়ে একটু যেখানে দেখতো যে গাছের নিচে গাড়ির নাম্বার প্লেটটা বসিয়ে দিত। তাই এইভাবে করতে আমরা খুব বেগ পেতে হয়েছে। আমাদের এই বিরাট এলাকা জুড়ে সিসিটিভির ফুটেজ দেখা, সংগ্রহ করা, করা, এবং আমরা এই ডিএমপি এবং সারা দেশের এই ধরনের ছিনতাই কাজে কারা কারা জড়িত থাকতে পারে, কার রেকর্ড কী রয়েছে, এগুলো আমরা সবগুলো যাচাই করেছি যে এই চক্রটিকে আমরা যে কোনোভাবে আমরা গ্রেপ্তার করব। তো শেষে আমরা তিনজনের মধ্যে আমরা দুজন, এই তিনজন এই কাজটায় জড়িত। 3 জনের মধ্যে আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি, একজন পালিয়ে গেছে। একজনের নাম হচ্ছে সাইফুল ইসলাম শাওন, সে টিম লিডার, তার বাড়ি হচ্ছে আপনার মকসুদপুর গোপালগঞ্জে, আর সে এখানে থাকতো আপনার রামপুরায়। আর একটা বেশিরভাগ সময় সে গোপালগঞ্জেই থাকতো, সেখান থেকে সে আসতো, মাঝে মাঝে সে এখানে থাকতো। আর একজনের বাড়ি হচ্ছে ফারুক হোসেন, সে ইলিয়টগঞ্জ দাউদকান্দি কুমিল্লায় তার বাসা, সে সেখান থেকে আসা যাওয়া করতো, সেও মাঝে মাঝে রামপুরে থাকতো। আর একজনের নাম হচ্ছে জিল্লুর রহমান, ও হচ্ছে গোপালগঞ্জ সদরে বাসা। তো আমরা তিনজনকে গ্রেপ্তার করতে পারি, আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে টিম লিডার হচ্ছে সাইফুল ইসলাম শাওন। সাইফুল ইসলাম শাওনকে জিজ্ঞাসাবাদ করে এবং ফারুককে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি তারা এই 60টি ঘটনায় টোটাল 59 লক্ষ টাকার ছিনতাই করেছে। এই টাকা ছিনতাইয়ের ভাগ তারা 3 ভাগে করেছে। শাওন পেয়েছে, সেহেতু তো টিম লিডার, সে 36 লক্ষ টাকা নিয়েছে, আর বাকি 2 জন 16 লক্ষ করে টাকা নিয়েছে, ফারুক এবং জিল্লুর। আর ওরা 2টি মোটরসাইকেল কিনেছে এই দিয়ে, আপনার এই ছিনতাইয়ের টাকা দিয়ে। আমরা মোটরসাইকেল 2টো আটক করেছি, এবং আমরা জানতে পেরেছি আরও তাদেরকে জিজ্ঞাসাবাদে যে তারা এই টাকা দিয়ে তারা মানে সাথে মিলেমিশে একটি জমিও কিনেছে। আমাদের ইনভেস্টিগেশন চলমান রয়েছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমরা তাদেরকে সাথে নিয়ে তাদের দেখানো মতে আমরা জিল্লুরকে গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জে অভিযান চালিয়েছি। মকসুদপুরে যে শাওনের গ্রামের বাড়ি, সেখানে আমাদের টিম গিয়েছে, সেখান থেকে তার দেখানো মতে বের করে দেওয়া মতে 8 লক্ষ টাকা আমরা উদ্ধার করেছি। 8 লক্ষ টাকা আমরা উদ্ধার করে আমরা জব্দ তালিকা মূলে সেটা আমাদের হেফাজতে নিয়েছি। আর আমাদের টিম নিরলসভাবে পরিশ্রম করে আমরা উত্তরায় যতগুলো বড় ঘটনা ঘটেছে ছিনতাই থেকে শুরু করে সবগুলোই আমরা ডিটেক্ট করেছি। আরেকটি হচ্ছে যে আমাদের এই যে ছিনতাইয়ের ঘটনায় আমাদের কিছু টাকা আমরা শুনতে পেরেছি যে কোনো একটা এখানে দোকানে, ওয়ার্কশপের দোকানে তারা রেখেছিল। আমরা সেটাকেও চেস করছি, তাদেরকে এই দোকানের যে মালিক তাকে খোঁজার চেষ্টা করছি। হয়তো তদন্তকালে হয়তো তাদেরকেও আমরা এই আইনের আওতায় আনতে পারবো। এই টোটাল ঘটনায় আমাদের 60টি মামলা, 60টি ঘটনায় উত্তরা পশ্চিম থানায় 60টি মামলা রুজু হয়েছে, এবং আমরা এই আসামিদেরকে
গ্রেপ্তার যাদেরকে করেছি যে দুজনকে, তাদেরকে তারা আমাদের কাছে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে তাদের এই অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সিআরপিসি 164 ধারায় দেবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আর আরেকটি তথ্য হচ্ছে যে এদের বিরুদ্ধে আরও আমরা পিসিপিআর যাচাই করে আমরা দেখেছি এদের বিরুদ্ধে আমাদের পল্লবী থানায়, উত্তরা, তারপরে হচ্ছে আপনার ধানমন্ডি থানায়, তেজগাঁ শিল্পাঞ্চল থানায়, তারপর মিরপুর মডেল থানায় মামলা রয়েছে, রমনা থানায় এদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে, কখনো চুরির মামলা, কোনো দেখছি মাদকদ্রব্যের মামলা, তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের মামলা, মানে ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এই মামলা রয়েছে। তো আমরা মনে করি যে এটি একটি বড় অর্জন। আমরা গতকালও আপনাদের জানার জন্য অবগতির জন্য বলছি, গতকালও আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, আমরা একটা প্রেসে দিয়েছি যে উইন্ডি গ্রুপের 60 লক্ষ টাকা ছিনতাই চুরি করে নিয়ে গিয়েছিল। আমরা যারা নিয়ে গিয়েছে দুজনকে, আমরা যারা এই ঘটনার সাথে দুজন জড়িত তাদেরকে গ্রেপ্তার করে 58,84 লক্ষ টাকা আমরা উদ্ধার করেছি গতকালের উইন্ডি গ্রুপের এই ঘটনায়। তো আমাদের আজকের ঘটনাটিও আমাদের এই টিম, আমাদের যে উত্তরা বিভাগের যে এই যে ছিনতাই প্রতিরোধ টিম অসাধারণ একটি কাজ করেছে এবং আমার দিনরাত নিরলস পরিশ্রম করে এই সফলতা আমরা অর্জন করেছি। ধন্যবাদ আপনাদের। এরা ওই যে আগে তো বললাম যে আমরা তাদের পিসিপিআর যাচাই করে এই থানাগুলোতেও আমরা মামলা পেয়েছি। আর আমাদের উত্তরা বিভাগে এরা প্রথম কাজটি করেছে 15 জুলাইয়ের যে 15 লক্ষ টাকা ছিনতাই এরা করেছে 5 নম্বর সেক্টরে, ওই 9B রোডের ওখান থেকে শুরু। পরবর্তীতে এরা এভাবে কাজটা করেছে। এরা মূলত উত্তরায় থাকতো না, এরা থাকতো দুজন গ্রামের বাড়িতেই থাকতো। কখনো কখনো যেদিন ঘটনাটা ঘটাবে তার আগে ইমিডিয়েট আগের দিন হয়তো ইয়েতে থাকতো, আসে রামপুরায় থাকতো। আর এদের মধ্যে যে টিম লিডার যে সাইফুল ইসলাম শাওন, ও বিদেশ ছিল একটা সময়, বিদেশ থেকে এসে সে গ্রামের বাড়িতে তার বিজনেস আছে, তার বড় ভাইয়ের ওই ব্যবসা, আপনার স্টকে করতো, এই ধনিয়া এটা সেটা আমাদেরকে বলেছে। তো সেইটার ব্যবসা তার ভাই একজন রয়েছে, সে আবার কিছু কসমেটিক্সের ব্যবসা করে এটা। আর ফারুক বা জিল্লুর এরা তেমন কোনো কিছু করে না, অন্য কোনো প্রফেশন এদের নেই, এই ছিনতেই এগুলো করাই তাদের এই প্রফেশন। এদের বিরুদ্ধে পিসিপিআর যাচাই করে যে বললাম যে ধানমন্ডি থানায় তাদের একটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা পেয়েছি, তারপরে হচ্ছে আপনার পল্লবী থানায় পেয়েছি, মিরপুর মডেল থানায় পেয়েছি, তারপরে কিশোরগঞ্জের হোসেনপুর থানায়ও একটা মামলা পেয়েছি। আমাদের এখানে প্রথম ঘটনা যেটা আমাদের থেকে শুরু, আমরা আরও তো ছিনতাইয়ের ঘটনা উত্তরায় যেটা হয়েছে, আমি যখন মার্চ মাসে গেলাম তারপর থেকে আমরা ব্যাপক অভিযান করেছি, আমরা টিম করেছি। আমরা এপ্রিল মাস থেকে আমি এখন পর্যন্ত আমাদের উত্তরা বিভাগে 1128 জন ছিনতাইকারী আমরা গ্রেপ্তার করেছি। ব্যাপক অভিযান আমরা করছি। বিশেষ করে আপনারা জানেন আবদুল্লাপুর ভেরি ক্রিটিক্যাল, টঙ্গী, সাভার, হেমায়েতপুর, এই সমস্ত আশুলিয়া, এই সমস্ত জায়গার থেকে এসে ছিনতাই করে চলে যায়। আমরা অভিনব কৌশল অবলম্বন করে আমরা এটাকে প্রতিরোধ করেছি। আপনারা দেখবেন এখন ছিনতাইয়ের কথা শুনবেন না, বাট সেটা হচ্ছে ছিনতাই করে চলে যায়। কিন্তু এই ছিনতাইটি যে 2-3টে পোশাক পরে থাকা, তারপরে গিয়ে একটু পরে গিয়ে পোশাক চেঞ্জ করা, মোটর সাইকেলটা বের করে সাথে সাথে চেঞ্জ করে ফেলা, প্লেটটা চেঞ্জ করা, হেলমেটটা এমনভাবে পড়তো যে বোঝা যাচ্ছে না, এবং তারা চলে টাকা পয়সা ভাগ করে নিয়ে তারা চলে যেত গ্রামের বাড়ি। এই দুজনে হচ্ছে গোপালগঞ্জের, আর একজন হচ্ছে কুমিল্লার দাউদকান্দি বাসা। তো আমাদের এখানে তারা এই ঘটনাটা শুরু করেছে 15 জুলাইতে প্রথম উত্তরায়। তারা এই কাজটি করতো যে ওই ব্যাংকের ওখানে বসে থাকতো। আমরা যদি জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে তারা ব্যাংকে কখনো ঢুকতো না। আমি জিজ্ঞেস করেছিলাম, তখন তারা বলেছে যে স্যার, যখন তারা বের হতো ব্যাংক থেকে, ওই ব্যাগ দেখলে আমরা বুঝতে পারতাম যে সে টাকা তুলেছে। আর একটা যে তাদের যে চলাফেরা বা একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি মুভ করা,
এই ধরনের তাদের অ্যাপ্রোচটা দেখে আমাদের ধারণা হতো যে সে টাকা তার কাছে আছে। তো ওরা কখনো শো মেরে ছিনতাই করে নিয়ে যেত, কখনো পথরোধ করে দুটো মোটরসাইকেল ব্যবহার করতো, পথরোধ করে কখনো টাকাটা জোর জবরদস্তি করে নিত। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনার যে এয়ারপোর্টের সামনে যে একটা ব্রিজ, ওই অঞ্চলে যে বিআরটি যে সড়কটা, ওখানে তো প্রায় সিনদের আমরা দেখি। কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যা করা হয়েছে, ওইটার বিষয়টা কি? আর ওই অঞ্চলটা আপনারা আর ওই সিনদের মধ্যে কি করছেন? কিন্তু এই প্রশ্নটা তার একটু যুক্ত করি, যে আমরা দিনে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাই যেখানে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ওই ফ্লাইওভারের উপরে মুভ করতে দেখা যায় অপরাধীদের। আসলে সেই বিষয়ে আপনারা কি কি পদক্ষেপ? ধন্যবাদ। আপনি এই ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। আমার মনে হয় অস্ত্র নিয়ে প্রকাশ্য ফ্লাইওভারের উপরে উত্তরায় কোনো জায়গায় দেখা গেছে, এই ধরনের কোনো তথ্য যদি কেউ দিতে পারেন তাহলে আমরা নিশ্চয়ই সে ব্যাপারে কঠিন ব্যবস্থা গ্রহণ করি। আমার মনে হয় এই ধরনের ঘটনা, এই তথ্য সঠিক নয়। তবে হ্যাঁ, ছিনতাই তো যেভাবে হতো তা ছিনতাই এখন একেবারেই কমে এসেছে, নিয়ন্ত্রণ করেছি আমরা একেবারেই। এখন আপনারা শুনবেন না যে এই ব্যাপক হারে বা কোথাও প্রকাশ্য ছিনতাই হচ্ছে। আমি তো বললাম যে আমরা একেবারে এই ক্ষেত্রে আমরা ব্যাপক অভিযান করছি এবং আমরা দিন রাত নিরলস পরিশ্রম করে, আমি সহ আমার সকল অফিসার এটার সাথে যুক্ত রয়েছে। আপনারা দেখবেন ভোর 3টে 4টে পর্যন্ত আমাদের অফিসেতে সকলকে মাঠে পাবেন আপনারা। তো আমরা এই কারণে বলেছি যে আমরা 1128 জন ছিনতাইকারী এপ্রিল থেকে এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার করেছি। তবে এই ছিনতাইটা একটু অভিনব কৌশলে হতো। আমরা এটা খুবই আমাদের পরিশ্রম হয়েছে এটা এদেরকে গ্রেপ্তার করার জন্য। মানে দিন রাত বললাম তো যে আমাদের টিমটি কখনো রিক্সা চালক হিসেবে ভূমিকা পালন করেছে, পাঠাও চালক হিসেবে, কখনো দারোয়ানের ভূমিকা ছিল, কখনো তারা ওই বসেছিল সারাদিন ওখানে লুঙ্গি পরে যে কোথায়। এইভাবেই আমরা এটা প্রথমে দুটো মোটরসাইকেলকে দেখে আমাদের সন্দেহ হয়েছে। আর আমাদের সিসিটিভি ফুটেজ থেকে এবং অন্যান্য টেকনোলজিক্যাল যে ইনভেস্টিগেশনের সহায়তা আমরা নিয়েছি, সেসব দেখে আমার মনে হয়েছে যে দুটো মোটরসাইকেল এই কাজে যে জড়িত আমরা এটা অনুমান করতে পেরেছিলাম অন্যান্য সাক্ষ্য প্রমাণ থেকে, এবং শেষে আমরা সাকসেসফুল হয়েছি। ধন্যবাদ স্যার। আমাদের আরো বেশ কিছু বিষয় আছে।